বেস্ট বাই মোবাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোড হচ্ছে স্যামসাং A30s এর রিভিউ অ্যান্ড আনবক্সিং। চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A30s 64GB ইনফিনিটি ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা অ্যান্ড অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট। এটার কনফিগারেশন বলে দিচ্ছি 6.4 সুপার AMOLED ডিসপ্লে, 720x 1560 পিক্সেল অ্যান্ড 25 MP ব্যাক ক্যামেরা আর 1080 মেগাপিক্সেল হচ্ছে ভিডিও রেজলিউশন, ভিডিও ক্যামেরা, যেটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে। আর এটি হচ্ছে র্যাম হচ্ছে 4GB আর রোম হচ্ছে 64GB। আর ওটার অন্য মডেলও রয়েছে 3GB 32GB। ওটার চিপস রয়েছে Exynos 7904। এটা বাংলাদেশের জন্য গরম ওয়েদার, যে এই দেশের জন্য অবশ্যই এই Exynos চিপটি অনেক ভালো। স্ন্যাপড্রাগন অবশ্যই ভালো, তো স্ন্যাপড্রাগন বাংলাদেশে ফোনটি অনেক হিট হয়, অনেক গরম হয়। Exynos এটা বাংলাদেশের ওয়েদারের জন্য অবশ্যই সুইটেবল। এটা অনেক গরম কাভার করতে পারে, যেমন স্ন্যাপড্রাগন হচ্ছে 42 সেলসিয়াস পর্যন্ত হিট কাভারেজ করতে পারে, বাট Exynos হচ্ছে 59 সেলসিয়াস পর্যন্ত হিট কাভার করতে পারে। অবশ্যই গরম দেশের জন্য অনেকই ভালো। আর গেম খেলার জন্য অবশ্যই স্ন্যাপড্রাগন দিয়ে OnePlus অনেক স্ন্যাপড্রাগন 750 58 এগুলো দিয়ে অনেকই ফোন অনেক হিট হয়ে যায় গেম খেলতে গেলে। সো এই ফোন দিয়ে গেম খেলতে গেলে অনেক পরিমাণ হিট হবে না। অবশ্যই এটা Exynos চিপের এটি হচ্ছে কারণ এটি দিয়ে বাংলাদেশের ওয়েদারে অনেক সুইটেবল, মানে গরম ওয়েদারে এই চিপটি অনেক ভালো। 7904 অবশ্যই এটি একটি ভালো। আর অবশ্যই এটিতে রয়েছে 4000 mAh ব্যাটারি, অনেক বিগ একটি ব্যাটারি। আর কিছু কনফিগারেশন বলে দিই। ওটার নেটওয়ার্ক হচ্ছে GSM HSPA LT, 2G ব্র্যান্ডও সাপোর্ট করে ওইটা, GSM 850 আর ডুয়েল সিম মডেল অনলি। আর 3G ব্র্যান্ড সাপোর্টেড HSDPA 850 আর 4G ব্র্যান্ড 66 পর্যন্ত সাপোর্ট। ওটার স্পিড হচ্ছে HSPA 42.2 by 5.76 Mbps LTEA। ওটা লঞ্চ করেছে 22 আগস্ট 2019 স্ট্যাটাস। ওটা অ্যাভেলেবল রিলিজ হয়েছে 11 সেপ্টেম্বর 2019-এ। ওইটার অবশ্যই ডিসপ্লে আগে বলে দিয়েছি, সুপার AMOLED ডিসপ্লে, ক্যাপাসিটেবল টাচ স্ক্রিন, 16mm কালার, সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, রেজলিউশন হচ্ছে 720x 1560 পিক্সেল। ওটার প্ল্যাটফর্ম হচ্ছে OS Android 9 PI। ওটা আপডেট হবে 10.1 UL 2.0 পর্যন্ত। চিপেস্ট হচ্ছে Exynos 7904.14nm। CPU হচ্ছে octa-core 2x1.8 GHz Cortex A73 and 6x1.6। ওটার মেমোরি হচ্ছে কার্ড স্লট মাইক্রো SD ডেডিকেটেড স্লট। ইন্টারনাল মেমোরি হচ্ছে এটির হচ্ছে
32GB plus 3GB RAM, 64GB 4GB RAM, 128GB 4GB RAM। ওটার মেন ক্যামেরা হচ্ছে ট্রিপল ক্যামেরা, 3টি ক্যামেরা রয়েছে। একটি রয়েছে 25MP, একটি রয়েছে 8MP, একটি রয়েছে 5MP। আর ওটার ফিচার LED ফ্ল্যাশ প্যানোরামা HDR। আর ভিডিও রেজলিউশন তো অবশ্যই বলে দিয়েছি, 1800 পিক্সেল অ্যান্ড 30 FPS ফুল HD। সেলফি ক্যামেরা রয়েছে 16MP অ্যান্ড ভিডিও ক্যামেরা তো সেমি রেজলিউশন রয়েছে 1080 পিক্সেল, 30 PS। সাউন্ড লাউড স্পিকার তো ইয়েস অবশ্যই রয়েছে। আর হেডফোন জ্যাক রয়েছে 3.5mm জ্যাক। আর ফিচার রয়েছে সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। আর ব্রাউজার রয়েছে HTML5। আর দেখতে পাচ্ছেন স্ক্রিন অনেকটি সুন্দর একটি কালার। আর ফোনটি অন হচ্ছে। গেমের জন্য অনেকটি রিজনেবল প্রাইস, 4GB 64GB অ্যান্ড স্যামসাং ব্র্যান্ডের, অবশ্যই নাম্বার 1 ব্র্যান্ডের ফোন। Exynos 7904 অবশ্যই একটি ভালো ফোন। অবশ্যই একটি স্যামসাং ফোন, অবশ্যই আপনি স্যামসাং এন্ড ভালো ব্র্যান্ডের ফোন কিনবেন। স্যামসাং ফোন আপনি অবশ্যই কিছুদিন ইউজ করার পর আপনি যদি সেল দেন অবশ্যই একটি ভালো প্রাইস পাবেন। কিন্তু অন্য ব্র্যান্ডের ফোনগুলা কেনার পর ইউজ ফোন সেল করতে গেলে অনেক কম প্রাইসে পাওয়া যায়, ওর থেকে বেশি এই প্রাইসটা নেমে যায়। বাট স্যামসাংয়ের ক্ষেত্রে না, আপনি কিছু লস দিয়ে আপনি ফোনটি বিক্রি করে নতুন মডেল আপনি কালেক্ট করতে পারবেন। যেহেতু বাইরের দেশের মতো বাংলাদেশে শোরুমে ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন একটি ফোন নেওয়ার এটা সুবিধা নাই। সো আপনি সেকেন্ড হ্যান্ড হিসাবে ওইটি সেল করতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিন সুপার অ্যামোলেড ডিসপ্লে, অনেক কমফোর্টেবল মেনু। আর ওইটার ক্যামেরা অনেক একটি ভালো ক্যামেরা, বাট আমি ইউজ করেছি। ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা অনেকই ভালো একটি কোয়ালিটি। সো 19,990, 20,000-এর মধ্যে একটি ভালো ফোন, অবশ্যই একটি ভালো ফোন। আর রিজনেবল প্রাইস, গেমের জন্য মোটামুটি ভালো। পাবজি, ফ্রি ফায়ার গেমগুলো অনেক ভালোভাবে খেলতে পারবেন, ফোন হ্যাং করবে না। আর ওটার ডিসপ্লে তো অবশ্যই স্মুথলি কাজ করবে। আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে অনেক অবশ্যই একটি অনেক দামি ডিসপ্লে। বাজারে অনেক সব ডিসপ্লে থেকেই সুপার অ্যামোলেড ডিসপ্লেটি অনেক ভালো, স্মুথলি টাচ কাজ করে। গেম খেলতে গেলে অবশ্যই টাচ মিসিং করে, বাট সুপার অ্যামোলেড ডিসপ্লেতে মিসিং কমই করে। স্টোরেজ দেখতে পাচ্ছেন 64GB। ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ব্যাক ক্যামেরা। একটি লাইট বেশি ব্রাইটনেস হওয়ার জন্য বেশি হোয়াইট দেখাচ্ছে। সো আউটডোরে আপনি যদি এই ক্যামেরা ইউজ করেন, রিয়েলি অনেক নাইস পিকচার আপনি ক্লিক করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরা কনফিগারেশন। যে ইমেজটি ক্যাপচার তোলা হয়েছে ওইটি জুম করে দেখা হচ্ছে। আবারও একটি স্ন্যাপ নিয়ে দেখব পিকচার কোয়ালিটি কেমন হয়।
একটু জুম করে দেখে নিই। হ্যাঁ, পিকচার কোয়ালিটি অনেকই ভালো, ফেটে যায়নি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের দোকানে ভিজিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।